হ্যালো হ্যালো। সকালবেলা স্নান টান করে বসে পড়েছি ভাত খেতে। এখন বাজে প্রায় ওই 11টা মতন, মানে সকাল ঠিক নয়, বেলা গড়িয়ে গেছে। তো আমি সকাল সকাল ভাত খাচ্ছি, একটু বেরোবো। মানে দীর্ঘ 10 দিনের সফর বলতে পারো। ব্যাগ ট্যাগ আমার প্যাক হয়ে গেছে। এখন রেডি হয়ে খাবো আর বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট করেই যখন দেখলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো তখন আর ভিডিও করতে পারিনি। এখন আমি অটোতে বসে আছি, আর অটোতে করে থেকে নেমে চলে এসেছি স্টেশনে। এই দেখো একটা বড় সড়ো লাগেজ নিয়ে রোদ্দুরের মধ্যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কাউন্টারে টিকিট কাটতে। আমি যখন কাউন্টারে টিকিট কাটছি তখন একটা ট্রেন বেরিয়ে গেছে, তো আমি ট্রেনটা ধরতে পারিনি। এখন বড় সড়ো লাগেজ নিয়ে ফাঁকা স্টেশনে একা একা বসে অপেক্ষা করছি। পর আর কি, পরের ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশন। এখন শিয়ালদা স্টেশনে যাচ্ছি নর্থের লাইনে, কারণ নর্থ থেকে আমি ধরবো হাসনাবাদ লোকাল। এই যে হাসনাবাদ লোকাল ধরে চলে এসেছি মধ্যমগ্রাম। এখন যাব দিকবেরিয়া। মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকেই ধরে নিয়েছি টোটো, আর সেখান থেকে নেমে আসলাম চৌরাস্তা। আর চৌরাস্তায় নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে, কারণ ওখান থেকে যাব দিকবেরিয়া। তারপর দিকবেরিয়ার মোড়ে এসে একটা বন্ধ দোকানের সামনে বসে বসে অপেক্ষা করছিলাম বাড়ির মালিকের, কারণ যে বাড়িতে থাকবো সেই বাড়ির মালিক আমাকে পিক আপ করতে আসবে। প্রায় 2 ঘন্টা মতো বসে তার জন্য অপেক্ষা করা। তারপর আমি হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে আসার পর আরেক দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে বসে আমি বিরক্ত ফিল করছিলাম। তারপর সব অপেক্ষার অবসান করে চলে আসলাম সেই বাড়িতে। দেখি বাড়িটা একদম অপরিষ্কার, নতুন, তাই ঝাড়ু হাতে লেগে পড়লাম ঝাড় দিতে, কারণ ঝাড় পাট দিয়ে এটা থাকার যোগ্য করে তুলতে হবে। প্রায় 10 দিন মতো আমি এখানে থাকবো। আর এখানে কোনো বেড ফেড কিছু নেই, আমি মেঝেতেই বিছানা করবো। আর ঘরটা কোনো রকমের ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম তোমাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করি। এই যে দেখো, এই ঘরটা একদম পুরো ফাঁকা, ভীষণই অপরিষ্কার হয়েছিল। আর এই যে ছোটোখাটো একটা বাথরুম, আর এই ঘরের স্পেসটা অনেকটা বড়। আর এসে মাত্র আমি জলের ড্রাম নিয়ে নিয়েছি, কারণ একসঙ্গে 10 দিন মতো 12 দিন মতো থাকবো, তাই জলের প্রয়োজন। তাই 30 টাকা দিয়ে আমি একটা জলের ড্রাম কিনে নিয়েছি। তো ওই পর্যন্ত নয়, কিনেছিলাম একটা বালতি, একটা মগ। তারপর সুন্দর করে বিছানা পেতে নিজের ডকুমেন্টসগুলো নিয়ে অ্যানালিসিস করতে বসে পড়েছি, মানে কী কী ডকুমেন্টস লাগবে কী কী লাগবে না। আর নিজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে হালকা করে বডি ফেলে দিয়েছি। তোমাদের মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে বাড়ি ছেড়ে আমি মধ্যমগ্রামে কেন আসলাম, আর ঘর ভাড়া নিয়ে বা কেন থাকছি। তো সেই টপিকটা নিয়ে নেক্সট পার্টে আলোচনা করবো। তো আজকের মতো টাটা। জানার ইচ্ছা থাকলে কমেন্ট করো।